হরে কৃষ্ণ। আমরা বহু জন্মের পরে এই দেবরদুল্লাহ মানব জন্ম পেয়েছি। এই জন্মে এসে যদি আমরা ভজনশীল না হই, সে আত্মঘাতী। ৮০ লক্ষ জন্মের পরে এই মানব জন্ম। যদি মানুষের মতো কাজ করি, আরো ৪ লক্ষ মানব জন্ম, ৮৪ লক্ষ মানব জন্ম। আমরা অনেকে যারা অনেক নিয়ম পালন করতে পারি না, এমনকি মাছ মাংস পর্যন্ত আহার করি, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে একাদশী ব্রত পালন করা। যদি তাও না করি, তাহলে আমাদের জীবন কি করে সার্থক হবে? এখানে রাজাধিরাজ অম্বরীশ সহ আরো বহু রাজারা আছেন, যোগী আছেন, ঋষিরা আছেন। তারা একাদশীর মাধ্যমে সীমাহীন ক্ষমতা অর্জন করেছিলেন। এবং আমরা যদি একাদশী ব্রতটাও না করি, তাহলে এই মানব জন্ম তো বৃথা হয়ে যাবে। সুতরাং যদি অন্য অন্য ব্রতগুলি বা অন্য নিয়মগুলো যথার্থ পালন নাও করতে পারি, যদি একাদশী ব্রতটা করি, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে 14 ভুবনের যে কোনো কামনা বাসনা পূরণ করার ক্ষমতা এই একাদশী রাখে। বিশেষ করে আজকে আমরা অধি মাসের যে একাদশী দুইটা, পরমা একাদশী এবং পদ্মিনী একাদশী, যাদের জীবনে এই দুইটা একাদশী যথার্থভাবে পালন করা হবে, তারা জীবনে অশেষ ফল পাবে। সুতরাং আসুন, যা কিছু করি আর না করি, অন্তত পক্ষে এই দুইটি একাদশী আমরা জীবনে যেন করতে পারি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ভক্তবৃন্দ আছে, সকলের চরণগুলি মাথায় রাখছি। আমরা শান্তি চাই না এমন কেউ নাই, সবাই আমরা শান্তি চাচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছি না। ধন আছে, তবুও অশান্তি। পরিবার আছে, তবুও অশান্তি, তবুও ভয়। জ্ঞান আছে, তবুও শূন্যতা। কারণ আত্মা কৃষ্ণকে ভুলে গেছে, জীবাত্মা। আর সেই পতিত জীবকে উদ্ধার করার জন্য ভগবান যুগে যুগে বিশেষ তিথি প্রদান করেছেন। সেই সকল তিথির মধ্যে অত্যন্ত গুপ্ত, বিরল এবং মহাশক্তিশালী একটি ব্রত হল পদ্মিনী একাদশী। এবং আমরা শুনে থাকব, এই পদ্মিনী একাদশী ব্রতের মাধ্যমেই আমাদের রাজাধিরাজ কৃতবীর্য 10,000 বছর সাধনা করে যা ফল না পেয়েছিল, পদ্মিনী এবং মহারাজ এই একাদশী ব্রত করে সেই অশেষ ফল লাভ করেছিলেন। শুধু ফলই কি, ত্রিলোক বিজয়ী দশননকে পর্যন্ত বন্দী করে রেখেছিলেন। বুঝুন তাহলে একাদশী পালনের কি মাহাত্ম। আজ আমরা জানব পদ্মিনী একাদশী কি, কেন এটি এত বিরল, এর আধ্যাত্মিক রহস্য কি। কোন ভক্ত এই ব্রতের দ্বারা অশুদ্ধ সাধন করেছিলেন, এবং কলিযুগের মানুষের জন্য এই একাদশী কেন মহা ঔষধ। এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে আত্মাকে জাগানোর জন্য মহা ঔষধ। এবার আমরা জানব পদ্মিনী একাদশী কি। পদ্মিনী একাদশী সাধারণ একাদশী নয়,
এটি আসে অধিক মাসে বা পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে। শাস্ত্রে বলা হয়েছে, যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, তেমনি সমস্ত একাদশীর মধ্যে পদ্মিনী একাদশী অত্যন্ত গোপন ও মহৎ। এই একাদশীকে বলা হয় পাপ নাশিনী, ভক্তি প্রদায়িনী, বৈকুণ্ঠ প্রদায়িনী, হৃদয় শুদ্ধকারিণী। এবার আমরা একটু দৃষ্টিপাত করব কলিযুগের মানুষের অবস্থার দিকে। আজ মানুষ বাহ্যিক উন্নতি করছে, কিন্তু অন্তর শুকিয়ে গেছে। মোবাইল আছে কিন্তু মন শান্ত নয়, জ্ঞান আছে কিন্তু ঈশ্বর চেতনা নেই, সম্পর্ক আছে কিন্তু ভালোবাসা নেই, কারণ হৃদয় কৃষ্ণ বিমুখ। যে হৃদয়ে হরিনাম নেই, সেই হৃদয় মরুভূমির মতো। এই পৃথিবী অবশ্যই পদ্মিনী একাদশী করা উচিত। এই পদ্মিনী একাদশী সেই শুকনো হৃদয়ে ভক্তির বৃষ্টি বর্ষণ করে। এবং অতি সংক্ষেপে আমরা সেই রাজার কৃতবীর্য ও রানী পদ্মিনী কাহিনীটা অতি সংক্ষেপে আমরা একটু বলার চেষ্টা করব। প্রাচীনকালে এক পরাক্রমশালী রাজা ছিলেন কৃতবীর্য। তার অসীম ধন, সৈন্য, প্রতাপ সবই ছিল, কিন্তু একটি অভাব ছিল, তিনি ছিলেন নিঃসন্তান। রাজা ও তার পত্নী পদ্মিনী গভীর দুঃখে দিন কাটাতে লাগলেন। একদিন তারা ভাবলেন, জাগতিক শক্তি দিয়ে সব হয় না, ভগবানের কৃপা ছাড়া জীবন পূর্ণ হয় না। তাই তারা বনাবাসে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। হাজার হাজার বছর, অর্থাৎ 10,000 বছর তপস্যার পরেও ফল না পেয়ে রানী পদ্মিনী অত্যন্ত বিনয়ের সাথে মহাসতী অনুসুয়া দেবীর কাছে গেলেন। এবং এই অনুসুয়ার কাহিনী আমরা সবাই জানি। উনি এত বড় সতী ছিলেন, এত বড় সাধ্বী ছিলেন, যে একবার যখন মুনি ঋষিরা তাকে নদীতে স্নান করতে নিষেধ করেছিল, সেই নদী জল সম্পূর্ণ রক্ত হয়ে গেছিল। আরো কত কি। তিনি জিজ্ঞাসা করলেন, এ মাতো, এমন কোন ব্রত আছে কি যা ভগবানকে সন্তুষ্ট করে অসম্ভবকে সম্ভব করতে পারা যায়? তখন অনুসুয়া দেবী বললেন, পদ্মিনী একাদশী পালন করো। এই ব্রত ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করে। পদ্মিনী একাদশীর ব্রত রানী পদ্মিনী গভীর ভক্তি, উপবাস, জাগরণ ও হরিনাম কীর্তনের মাধ্যমে এই ব্রত পালন করলেন। তিনি কেবল খাদ্য ত্যাগ করেননি, অহংকার ত্যাগ করেছিলেন। সমস্যা হলো এই, আমাদের তামসিক অহংকার, রাজসিক অহংকার, সাত্ত্বিক অহংকার কোনো অহংকারই ভালো না। আমরা যদি এই মহাপুরুষ প্রদত্ত তিনদেবীর সুরিশ্র তরুবের ষষ্ঠ অমান্য মান্দন কীর্তনীয় সদাহরি এই ভাবনা নিয়ে ব্রত করি, তাহলে ব্রতের ফল যথার্থভাবে আমরা পাবো না। অর্থাৎ জগৎ সংসারে সবাইকে মান দেবো, কিন্তু নিজে মান চাবো না। এই ভাবনাটুকু যদি থাকে, তাহলে ব্রতের ফল আমরা পূর্ণ মাত্রায় পাব। ভোগবৃত্তি ত্যাগ করেছিলেন, কৃষ্ণ বিমুখ চিন্তা ত্যাগ করেছিলেন। কারণ প্রকৃত একাদশী হলো ভগবানের চিন্তায় থাকা, শুধু না খাওয়া থাকা নয়। একাদশী মানে 11 ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় নিয়োজিত করা। চোখ কৃষ্ণ দর্শনে, কান হরিকথায়, জিহ্বা হরিনামে, মন কৃষ্ণ চিন্তায়।
এই হলো প্রকৃত উপবাস। উপবাস মানে শুধু অনাহার নয়, উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন আত্মা ভগবানের নিকটে বাস করে, সেটি প্রকৃত উপবাস। রানী পদ্মিনীর নিষ্কাম ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং শ্রীহরি আবির্ভূত হলেন। ভগবান বললেন, হে পদ্মিনী, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট, বর চাও। এখানে একটা বড় শিক্ষার ব্যাপার আছে। এত বড় তপস্যা করার পরেও তিনি কিন্তু গোবিন্দের কাছে কোনো বর চাইলেন না। তিনি চাইলেন আমার স্বামী যেন ভগবানের কৃপাপাত্র হন। দেখুন ভক্তের হৃদয়। ভক্ত নিজের সুখ চায় না, অন্যের কল্যাণ চায়। এই কারণেই ভক্তরা পৃথিবীর প্রকৃত কল্যাণকারী। এখানে গভীরভাবে যদি আমরা একাদশী মাহাত্ম্যটা বুঝতে চাই, এখানে গভীর তত্ত্ব আছে। রাজা কৃতবীর্য প্রতীক। জড়জগতের শক্তিশালী কিন্তু অন্তরে অপূর্ণ মানুষের। আমাদের ধন আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, সব কিছুই আমাদের আছে, কিন্তু নেই শান্তি। যতক্ষণ পর্যন্ত শান্তিময় আনন্দময়ের সাথে যুক্ত না হব, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পেতে পারি না। আর ভব সংসারের যা কিছু দেখি সব মরিচিকার মতো। এই শান্তি অশান্তি, স্বপ্নের মতো। সুতরাং যার হৃদয়ে ভক্তি নাই, তার কোনো শান্তি থাকতে পারে না। এবং এই জন্য মহারাজরা বলছেন, জড়শক্তি কখনো আত্মাকে পূর্ণ করতে পারে না। শুধু অকিঞ্চন ভক্তের হৃদয়ে শুদ্ধ ভক্তি আত্মাকে পূর্ণ করতে পারে। সুতরাং সাধনার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকলে তখনই শান্তি পাওয়া যাবে। জড়বস্তুর চিন্তায় থেকে কখনোই শান্তি পাওয়া যাবে না। এটা মরীচিকা। আজ পৃথিবীতে বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, অর্থনীতি আছে, কিন্তু কেন মানুষ আত্মহত্যা করছে? একটা সুন্দর প্রশ্ন এখানে। কারণ দেখা যায় যে দেশগুলো ধনে বড়, জ্ঞানে বড়, বুদ্ধিতে বড়, প্রযুক্তিতে বড়, সেই দেশে বেশি আত্মহত্যার মানুষ পাওয়া যায়। বিষয় একটাই, ভগবানকে বাদ দিয়ে বিষয়ের প্রযুক্তির পিছনে ঘোরাফেরা করা এবং জড় সুখের পিছনে ঘোরাফেরা করা। এটা তো মরীচিকা। মরীচিকায় তো কখনো শান্তি আসে না। সেজন্যই তারা আত্মহত্যা করে। আর যখন এই হৃদয় আত্মা কৃষ্ণ চেতনাহীন হয়, তারা মরুভূমিত হয়, মরীচিকার মতো হয়। মরীচিকায় কোনো জল নেই। সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে ভগবানের সাথে যুক্ত হতে হবে। আর না হলেও একত্রিত করতেই হবে। এবং শুধু একাদশীর দিন বেশি করে নাম জপ করতে হবে। এবং এখানে হরিনামেই কলিযুগের মহা ঔষধ। সুতরাং এই দিন আমরা বেশি বেশি করে নাম জপ করব। এখানে আমাদের একাদশীর উদ্দেশ্য এটা কিছু আমাদের জানা উচিত। অনেক সময় ভাবেন অনেকেই যে শুধু পঞ্চশস্য না খেলেই বুঝি একাদশী হয়, কিন্তু মহাজন্য বলছেন না। যদি সারাদিন মোবাইল, গসিপ, নিন্দা, কামনা, ক্রোধে কাটে, তবে উপবাস সম্পূর্ণ হলো না। যদি আমরা একাদশী যথার্থ ফল পেতে চাই, সেদিন হরিনামে আমাদের যুক্ত থাকতে হবে। অধিক হরিনাম এবং শুদ্ধ ভক্তের মুখে অধিকতর সময় ভাগবত গীতা পাঠ শুনতে হবে।
এবং ভজন কীর্তন করতে হবে এবং হৃদয়ে ভগবানের চিন্তা আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবং এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যাবে। আর যেমন আয়না পরিষ্কার করলে মুখ দেখা যায়, তেমনি হৃদয় পরিষ্কার হলে আত্মা কৃষ্ণকে অনুভব করে। আমরা যত আচার অনুষ্ঠান করি, যদি কৃষ্ণের অনুভব না হয় তাহলে আচার অনুষ্ঠান যথার্থ ফলদায়ক হয় না। সেই জন্য মুখ্য হচ্ছে ভগবানের স্মৃতি, ভগবানের ভালোবাসা। আচার অনুষ্ঠান আমাদের খুবই দরকার, করতে হবে, কিন্তু উদ্দেশ্য ভগবানের স্মৃতি হৃদয়ে জাগরুক করা। তাহলে আমরা কিভাবে জানবো জগতের কল্যাণ কোথায়? আজ পৃথিবী শান্তির কথা, শান্তির জন্য সভা করছে, সম্মেলন করছে, আইন করছে, কিন্তু শাস্ত্র বলে মানুষের হৃদয় পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হয় না। এই জন্যই যারা বিদেশিরা, বিশেষ করে যে দেশগুলো ধনী, সেই দেশেই আত্মহত্যার সংখ্যা বেশি। কারণ প্রকৃতপক্ষে জড় বুদ্ধি দিয়া, জড় বিদ্যা দিয়া, জড় চিন্তা দিয়া কখনো শান্তি আসে না। এই জন্য যখন যা আসবে জীবনে অনায়াসে সেটা নিয়েই তৃপ্তি থাকা উচিত। আর অনায়াসে যেটা না হবে সেটা ডাকাতি চুরির মতো। কিন্তু আমরা সাধারণ মানুষগুলো সেটা বুঝতে চাই না। আমরা সেই মরীচিকার পিছনে ঘুরতেই থাকি। আর বর্তমান অবস্থায় কেউ আমরা শান্তি পেতে বা শান্তি পেতে ভাবি কি আরেকটু আগালেই বুঝি আমাদের শান্তি হবে, সম্ভব না। হরিনাম, একাদশী, সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, এবং আমরা যতই সাধন ভজন করি, যদি সাধুসঙ্গের বাইরে যাই তাহলে কোনোভাবেই কিন্তু আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না। সুতরাং আমাদের জীবন যদি সার্থক করতে চাই তাহলে অবশ্যই সাধুর সঙ্গে থাকতে হবে, না হলে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য রূপ গরু, ছাগল আমাদের ভক্তি লতাকে খেয়ে ফেলবে। তাহলে আমরা কি করব? বর্তমান যে আমাদের করণীয়, এই পৃথিবী একাদশীতে আমরা প্রতিজ্ঞা করি, আমি নিন্দা করব না, আমি মোবাইলে সময় নষ্ট করব না, আমি অধিকাংশ সময় হরিনাম করব, আমি কৃষ্ণকে জীবনের কেন্দ্র করব, এবং এটা নিশ্চিত আজ হোক কাল হোক বা কয় মাস পর হোক বা কয় বছর পর হোক সবার মৃত্যু আসবে। যেদিন আমরা জন্মেছি সেদিনই আমাদের মরণ নিশ্চিত। কিন্তু আমরা যদি একটু মৃত্যুর চিন্তা করি তাহলে আমাদের জীবনটা একটু সহজ হয়ে উঠবে। আমাদের দুইটা কথা সবসময় মনে রাখা উচিত। যখন আমরা ভক্তির ঘরে ঢুকবো, ভগবানের সেবায় ঢুকবো, ভাববো যে পর মুহূর্তে আমরা বেঁচে নাও থাকতে পারি। আর যখন এই জড়জগতে কাজ করব তখন চিন্তা করব যে আমার কখনো মৃত্যু হবে না। সব সময় যদি কেউ মৃত্যুর চিন্তা করে তাহলে সে জড়জগতের কোনো কাজই করতে পারবে না। এবং মৃত্যুর কথা যদি চিন্তা না করে সে কি আধ্যাত্মিক জীবনে সে প্রবেশই করতে পারবে না। সুতরাং একটা কখনোই মৃত্যু হবে না এই ভাব, আবার ১ সেকেন্ডের মধ্যে যদি মরে যেতে পারি, এই দুইটি ভাব আমাদের রাখা উচিত। তাহলে তো মানব জীবন আমাদের সার্থক হবে। ধন যাবে, শরীর যাবে, সম্পর্ক যাবে, শুধু কৃষ্ণভাবে আমাদের সঙ্গে যাবে। আমাদের মৃত্যু আসলে আর কেউ আমাদের সাথে যাবে না। ধন, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব রেখে সেখান থেকে চলে যেতে হবে। সুতরাং ৮০ লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি, এই জন্য সার্থক হবে যদি আমরা এই ব্রতগুলি করি। না হলে আবার সেই ৮০ লক্ষ জন্ম, ২০,০০০ বছর গাছ হয়ে থাকতে হবে, জলজ প্রাণী হয়ে থাকতে হবে ৯ লক্ষ বার, গাছ হয়ে থাকতে হবে ২০ লক্ষ বার, জলজ প্রাণী হয়ে থাকবে ৯ লক্ষ বার, কীটপতঙ্গ হয়ে থাকতে হবে ১১ লক্ষ বার, পক্ষী হয়ে থাকতে হবে ১০ লক্ষ বার,
পশু হয়ে থাকতে হবে ৩০ লক্ষ বার, তারপর মানব জন্ম। এত কষ্টের জীবন পেয়ে যদি এবারও উদ্ধারের চেষ্টা না করি, সাধন ভজন না করি, তাহলে তো আত্মঘাতী। সুতরাং আর কিছু না পারি, অন্ততকে একাদশীটা যথার্থভাবে করব। যদি আজকেই জীবনের শেষ দিন হয়, হতে পারে যে যে শ্বাসটা নিলাম, যে শ্বাসটা বের করলাম, সেটা তো আর ভিতরে নাও ঢুকতে পারে। তাহলে আমরা কি প্রস্তুত? এই একাদশী আমাদের স্মরণ করায়, হে জীব, তুমি এই পৃথিবীর নও, তুমি কৃষ্ণের চিরদাস। তাই আসুন, এই পদ্মিনী একাদশীতে আমরা কেবল উপবাস নয়, হৃদয়কে কৃষ্ণের কাছে সমর্পণ করি। এবার আমরা সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করি, হে পদ্মিনী একাদশীর অধিষ্ঠিত শক্তি, আমাদের হৃদয়কে শুদ্ধ করুন, আমাদের অহংকার দূর করুন, আমাদের জিহ্বার সর্বদা শ্রীনাম দিন, যাতে এই জন্ম বৃথা না যায়। সুতরাং আমরা অবশ্যই সবাই একাদশীর ব্রত পালন করব, বিশেষ করে এই মল মাসে, অধিক মাসের একাদশী দুটো। এবং তাহলে কৃতবীর্য কৃষ্টিমাহীন ক্ষমতা অর্জন করলেন, এবং এবং ভগবান কৃপা করে তাকে পুত্র সন্তান দিলেন, এবং ভগবানের কাছে উনি চাইলেন, স্ত্রী চাইনি, যে আমার পুত্রকে এমন বর দিন, আমার এমন পুত্র হোক যে পুত্রকে রাক্ষস, অসুর, দেবতা কেউ হত্যা না করতে পারে। এবং তিলক বিজয়ী রাবণকে সেই জন্যই সে করেছিল। সুতরাং আমরা যদি ক্ষমতা চাই, আমরা যদি শান্তি চাই, আমরা যদি পাপ থেকে মুক্ত হতে চাই, আমরা যদি সন্তান চাই, তাহলে আমাদের এই একাদশী যথার্থভাবে করা উচিত। আসুন, আর কিছু না পারি, অন্ততপক্ষে এই একাদশী ব্রতটা যাপন করি। তাহলে এই দুর্লভ মানব জীবনের বেশ কিছু সফল হবে এবং আমাদের জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌর, জয় নিতাই। সকলার চিরকাল পরকালের জয় হোক, এই প্রার্থনা করে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।